হ্যালো এভরিওয়ান, পায়েল মনপাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে যেটার জন্য আমি চলে আসলাম, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ, সত্যি তাই। আমি আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। মানে আমি ফার্স্ট টাইম আমার যে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম, সেটা কিভাবে স্টার্ট করলাম, কি কি করেছি কি না করেছি, পুরোটা ডিটেলসে তোমাদের সামনে আজকে শেয়ার করব। তো তোমাদের অনেকের হেল্প হবে আমার এই ভিডিওটা দেখে। সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটা স্কিপ না করে প্লিজ অন্তত পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করবে। তো আমার ইউটিউব জার্নিটা যেভাবে শুরু হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি হাতে নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট হচ্ছে, আমি যখন ইউটিউব স্টার্ট করি, মানে আজ থেকে প্রায় 2 বছর আগে আমি ইউটিউব স্টার্ট করি। তো তখন না আমি চ্যানেলে ডেলি ভিডিও দিতাম না। ভিডিও দিতাম, ভিডিও দিয়ে কি হয় না হয়, বা তোমার হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে মানে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল তৈরি করব, আমি কিচ্ছু জানি না। মানে এনিথিং, মানে কিচ্ছুই জানি না। আমি জাস্ট 2 বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। হ্যাঁ, তো তখন জাস্ট এমনি নর্মালি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ইউটিউব থেকে কি হয় না হয় আমি কিন্তু সেগুলো কিছু জানি না, মানে আমার মাথায় আমি জানতামই না। তো আমি অনেক আগে কিন্তু টিকটক করতাম। তো টিকটক থেকে নানান ধরনের ছোট ছোট অ্যাপসও ব্যবহার করেছি, মানে ভিডিও বানানোর জন্য, রিলস ভিডিও। তো তারপরে ইউটিউবে আসলাম। তো ইউটিউবে ফার্স্ট আমি ভিডিও আপলোড করি 2022-এ একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও। তো সেখানে বেশ ভালো কয়েকজন দেখেছে, চ্যানেলটা তৈরি করার পরে বেশ ভালো কয়েকজন দেখেছে। তারপরে না আমি পুরো চ্যানেল বন্ধই করে দিয়েছিলাম। বন্ধ বলতে কি, ভিডিও দিতাম না, ভিডিও আপলোড করতাম না, কিচ্ছু করতাম না। তো তারপর বহুত দিন পরে, মানে 1 মাস পরে গ্যাপ দিয়ে আর একটা ভিডিও ছেড়েছিলাম। তো এরকম ভাবে না ভিডিও ছেড়েছিলাম, ছাড়তে ছাড়তে আমার চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে যায়। তো তারপর আমি 2022টা এরকম ভাবে চলে গেল। তারপর 2023-এ এসে ফার্স্টের দিক থেকে আমি না ভিডিও আপলোড করা শুরু করি আমার চ্যানেলে। ওই চ্যানেলটাতেই আমি আবার নতুন করে সব কিছু কমপ্লিট করি। মানে তখন তো জাস্ট এমনি একটা চ্যানেল খুলে রেখেছিলাম, নাম দেইনি, কিছু দেইনি। তারপর 2023-এর ফার্স্টের দিকে আমি আমার মানে চ্যানেলটা পুরোপুরিভাবে সুন্দরভাবে সাজাই। মানে আমি আমার নাম দিই, তারপরে ওখানে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছু দিই, লিঙ্ক প্রোভাইড করি। মানে আমি যে ইউটিউব করি, তারপর হচ্ছে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, ইনস্টাগ্রাম করি, সব লিঙ্কগুলো আমি মানে আমি যেটাকে বলে এক কথা, আমি আমার চ্যানেলটাকে সুন্দর করে সাজাই। বুঝতে পেরেছো? তো আমি আমার চ্যানেলটাকে সুন্দর করে সাজানোর পরে তারপরে আমি আমার চ্যানেলে শর্টস ভিডিও ছাড়ি। শর্টস ভিডিও ছাড়তে তারপরে লং ভিডিও ছাড়ার সাহসটা পাই। তারপর লং ভিডিও ছাড়তাম আর কি। কিন্তু কি বলতো, লং ভিডিওতে না সেরকম ভিউ হতো না। ফার্স্ট একটা ভিডিওতে ভিউ হয়েছিল, তখন আমার 10 জন সাবস্ক্রাইবার ছিল। 10 জন সাবস্ক্রাইবারে সেখানে আমার 350 জন ভিউ হয়েছিল ফার্স্ট ভিডিওটাতে, মানে লং ভিডিওতে। তো সেটাতে না আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত ভিউ হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে আমি আমার ভিডিও দেওয়া স্টার্ট করি বলতে পারো। তো প্রতিদিন এখন আমি ভিডিও দিই, প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতাম। তখনের সময়ের লাইফটা কেমন ছিল জানো, যখন আমি শর্টস ভিডিও দিতাম কি লং ভিডিও দিতাম, সারা দিনে দেখা যেত একটা সাবস্ক্রাইবার হয়েছে। তো সেটা নিয়ে না আমি ভীষণ আনন্দে থাকতাম। মানে সারাদিনে একজন সাবস্ক্রাইবার হলে, মানে বলে না চাতক পাখি যেরকম থাকে, আমি ওরকম ভাবেই চাতক পাখির মতন থাকতাম, যে যদি কোনোদিনও একটা হতো কি দুটো হতো আমি ভীষণ আনন্দ পেতাম। তো এই করতে 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 আস্তে 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 আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ে। কোনোদিন 3টে হতো, 4টে হতো, আবার দেখা যেত কোনো দিন আবার 10টাও সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেই তখন থেকে আমি আস্তে আস্তে পুরোপুরিভাবে ভিডিও দেওয়া বলো, পুরো চ্যানেলটাকে আমি না ছোট্ট, মানে বাচ্চাদের যেরকম যত্ন করে তার মা, আমিও আমার এই চ্যানেলটাকে সেভাবেই ভালোবাসি। আমিও আমার চ্যানেলটাকে ছোট্ট বাচ্চার মতনই দেখি, ছোট বাচ্চার মতনই যত্ন করি। মানে এই চ্যানেলটা যদি কোনো সময় কিছু প্রবলেম হয়, তখন মনে হয় কি সেটা আমার বুকে এসে লাগে। তো এতটাই ভালোবাসি আমি আমার চ্যানেলটাকে, আমি ভীষণ ভালোবাসি, মানে ভীষণ ভালোবেসে এই কাজগুলো করি বলতে পারো। তো এমনিও আমার
মানে আগে যখন টিকটক ছিল আমি রিলস ভিডিও বানাতে খুব ভালোবাসি, তো আমাকে আমার বাড়ি থেকে না সবাই বকাবকি করতো। তো সেই সময়টা যখন আমি টিকটক করতাম, গরমকালেও সেই দুপুরবেলা সেজে গুজে না বাইরে চলে যেতাম মানে রিলস ভিডিও বানানোর জন্য। আমার মা আমাকে ভীষণ বকতো সেই সময় যে এগুলো করে কি হবে, এগুলো করে লাভ কি, কিন্তু না মন থেকে মানে কিছুতেই কোনোদিনও মেনে নিতে পারিনি যে আমি এগুলো করবো না, বন্ধ করে দেবো। আমি তখন থেকে না ভীষণ ভালোবাসতাম এই ভিডিও বানানোটা। তো তারপর ইউটিউবে যখন ভিডিও ছাড়তাম, ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিও বা সেজে গুজে যখন ভিডিও ছাড়ি বা ছাড়তাম না, তখনও আমার মা আমাকে বকতো। মা কেন, আমার বাড়ির সবাই আমাকে বলতো যে এগুলো কি, কিসের জন্য করিস, কোনো দরকার নেই। অনেকে আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য অনেকবার বলেছে ভিডিও করার দরকার নেই, এগুলো ভালো না। তারপরেও কোথা থেকে জানি আমি আমার চ্যানেলটা বন্ধ করতে পারিনি, বিশ্বাস করবে না। সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে। এই জন্য আমি অনেক বকা খেয়েছি বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে বকা খেয়েছি, মানে প্রত্যেকটা মানুষ অনেক রকম কথা বলেছে, সেগুলো শুনেছি। সেখানে দাঁড়িয়ে আজকে বলবো যে হ্যাঁ, আমি আমার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছি, অনেকটা ধাপ এগিয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমি আজকে যে যার জন্য আমি এসছি সেটাই তোমাদের শেয়ার করছি। তো তারপর থেকে আমি প্রতিদিন ভিডিও দিতাম, ভিডিও দেওয়া স্টার্ট করতাম, ভিডিও বানাতাম। আমাকে অনেকে অনেক কিছু বলার সহ্য করেও আমি ভিডিও বানাতাম। আর এখন যখন আমি একটা রাস্তা দেখেছি, সাকসেসের রাস্তা, তখন না এখন দেখি আমাকে কেউ কিছু বলে না, জানো তো। ভিডিও বানাই ঠিকই, এখন আর সেই আগের মতন বকাবকিও খাই না বাড়িতে, মাও বকে না বা আশেপাশে কেউ তারাও কিছু বলে না। আসলে জানে তো আমাকে বলে পারবে না, আমি এটা করবোই, কারণ আমি এটা মন থেকে ভালোবাসি, তাই জন্য করি। তো যেটা বলবো, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, আজ ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেছি, জানি না যে কি কার মুখ দেখে উঠেছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আমি আজকে লেট করে উঠেছি, কারণ আগের দিন রাত্রেবেলা আমি অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। আমাদের এখানে খুব গরম পড়েছে, তো ওই জন্য কারেন্ট ছিল না। তো আমি আগের দিন রাত্রেবেলা 3:30টার সময় ঘুমিয়েছিলাম। তো সকালবেলায় উঠেছিলাম 9:30টার সময়। 9:30, ওই ব্রাশ করে আস্তে আস্তে আমার 9:45 বেজে গেছিলো। তো তারপরে আমি হচ্ছে ব্রাশ ট্রাশ করলাম, চা খেলাম, মানে চা করলাম, চা খেলাম। চা খাওয়ার পরে আমার কাছে কোনো ফোন আসেনি, কিছু আসেনি, কোনো মেসেজও আসেনি, মেলও আসেনি, কিচ্ছু আসেনি। আমার বাড়িতে এক দিদিভাই আসলো, তো এসে আমাকে ডাকলো। তারপর আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখলাম যে আমার একটা গুগল থেকে মানে একটা লেটার এসছে আর কি। তো আমি সেই লেটারটা নিলাম। লেটারটা নেওয়ার পরে দেখলাম আমার গুগল অ্যাডসেন্সের পিন এসছে। আমি ভীষণ আনন্দ পেয়েছি সেই সময়টা, বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছি। বিশ্বাস করো, আমার মানে ওই যে বলে না সাইন করতে হয়, তো আমি যখন সাইন করছিলাম না, তখন আমার হাতটা রীতিমতো কাঁপছিল। আমি আমার নিজের নামটা যে লিখবো, সেই নামটা লেখার সময় আমার হাতটা কাঁপছিল, এতটাই আমি মানে এক্সাইটেড ছিলাম আর এতটাই আমি আনন্দ পেয়েছিলাম। এই দিনটার জন্য আমি ভীষণ মানে এই পিনটা আসার জন্য আমি অনেক কিছু করেছি, কারণ আমি ভীষণ টেনশনে ছিলাম, যেহেতু ওখানে আমার মানে ফোন নাম্বারটা অ্যাড হচ্ছিল না, বা একটু প্রবলেম হয়েছিল প্রথম দিকে। আমার যখন ইউটিউবের মানে প্রথম যে টার্গেটগুলো দেয়, সেই টার্গেটগুলো যখন আমি ফুলফিল করি, তো ফুলফিল করার পরে না অনেক সাইট থেকে আমাকে মানে অনেক সাইট দেখেছিলাম যে যেখানে চ্যানেল চেক করা যায়। তো আমিও না সেখানে আমার চ্যানেলটা নিয়ে চেক করেছিলাম। তো চেক করার পরে দেখলাম যে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাইটা করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তখন না আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। সেই দিনটা আমার মনে পড়ে যে আমি সারা দিন না খাওয়া দাওয়া করে আমি শুধু আমার চ্যানেলটা নিয়ে এদিক ওদিক করেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার বাড়ির আশেপাশে কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে, আর আমার সেরকম চেনা জানা কেউ ছিল না যে যার কাছে আমি যাব, হেল্প চাইবো। তো আমি একজনকে মেসেজ করেছিলাম, যে সেও ভিডিও বানায়, তো তার নামটা আমি নিচ্ছি না, যাই হোক। তো সে আমাকে বললো যে না, তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো তারপর না কেমন জানি একটা মনে হলো যে কেন হবে না, মানে আমি এত দূর এসেছি, এসে আমার চ্যানেলটা এরকম নষ্ট হয়ে যাবে, আমি সেটা মেনে নেব? কিছুতেই মেনে নিতে পারবো না, আমি পুরো ভেঙে পড়বো তখন। তো তারপরে সেই সময়টা আমাকে একজনা বলেছিল যে না, তুই পারবি, তুই কর, তুই পারবি। তো তাকেও আমি থ্যাঙ্কস জানাই এই ভিডিওটার মাধ্যমে। সে যদি এই ভিডিওটা দেখতে পায়
তো তোমাকে আমি বলছি অনেক ধন্যবাদ, সেই সময়টা তুমি আমার পাশে ছিলে। তো তারপরে আর কি আমি আমার চ্যানেলটা দেখলাম তো মনিটাইজ হয়নি, তারপরে আমি ভেঙে পড়িনি। তারপরেও আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, মানে ভিডিও দিতাম। তো ভিডিও দিতে দিতে না তারপর একবার আসলো যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য মেল পাঠালো একটা। তো আমি সেই মেলটা দেখে মেলটা দেখার পরে আমি যেগুলো আমাকে বলেছিল, মানে আমার আইডেন্টিফিকেশন, মানে কি বলে ওটা, আই কার্ড দিয়েছিলাম, প্যান কার্ড দিয়েছিলাম, আমার অ্যাড্রেস প্রুফ দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম ওখানে। তো দেওয়ার পরে তারপরে আরেকটা মেল আসলো যে সাকসেসফুল হয়েছে। তো সাকসেসফুল হওয়ার পরে তারপরে আমাকে আরেকটা মেল দিল যে গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফাই করতে, মানে আমার অ্যাড্রেস দিয়ে, পুরোপুরি অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে। ওখানে তো কোনো কিছু চাইনি, জাস্ট আমি এমনি টেক্সট করে মেসেজ করেছিলাম। তো তারপরে আমি আমার অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করলাম চ্যানেলটা, মানে সরি মেলটা ভেরিফাই করেছিলাম আমার অ্যাড্রেস দিয়ে। তো সেখানে আমাকে ওরা ছবি তুলে পাঠাতে বলেছিল। তো আমি ওখানে আমার প্যান কার্ডের ছবিটা তুলে পাঠিয়েছিলাম, মানে বোথ সাইড, মানে ফ্রন্টেও আবার ব্যাক সাইডেও বোথ সাইড ছবি তুলে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে ওরা দেখলাম যে পরের দিন আমাকে মেল দিল ওটা সাকসেসফুল হয়েছে। তো তারপরে আমি ওয়েট করছিলাম গুগলের অ্যাডসেন্সের পিনটা আসার জন্য। তারপরে আমি চেক করে দেখলাম যে ওখানে কোনো মানে ফোন নাম্বার যে আমি ওখানে দেবো সেটার জায়গা পাচ্ছিলাম না, মানে ফোন নাম্বারটা ওখানে আমার নিচ্ছিল না, কেন জানি না। তো যাই হোক আমি কিছুদিন ওয়েট করলাম, 7 দিনের, আজকে 8 দিন, 8 দিনের মাথায় আমার এই গুগলের অ্যাডসেন্সের পিনটা এসছে। বুঝতে পারছো তো তোমরা, আজকে আমার 8 দিনের মাথায় আমি এই গুগলের অ্যাডসেন্সের পিনটা পেয়েছি। তো আমি এই জন্যই হ্যাপি যে আমি আমার স্বপ্ন পূরণের চাবিকাঠিটা খুঁজে পেয়েছি। তো এটা দিয়েই আমি আমার স্বপ্ন পূরণ করব, ড্রিমটা সাকসেস করব। আর তোমরা তো জানো আমি এটাকে আমার ছোট বাচ্চার মতন ভালোবাসি, তো সেই হিসেবে আমি এটাকে সবসময় দেখি। তো এইটা দেখো তোমাদের সবার সামনে আমি দেখাচ্ছি, আর এই জিনিসটা এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি কোনো সময় হয় বলো? তোমরাই তোমার সব কিছু। তো এটা হচ্ছে ব্যাক সাইড, এই যে দেখো এখানে আমার অ্যাড্রেসটা রয়েছে বলে আমি একটু ঢেকে দিলাম। তো এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এটা কিন্তু আমি এখনো ওপেনিং করিনি, এখন ওপেনিং করব, তোমাদের সামনে ওপেনিং করতে চাই, কারণ আমি রেখে দিয়েছি যে তোমাদের সামনে ওপেনিং করব বলে। তো আমার ভাই বলেছিল খোলার জন্য, আমি খুলিনি। তো চলো এটা ওপেনিং করা যাক। আচ্ছা এখানে কিছু নেই, বুঝতে পেরেছো? এখানে কিছুই নেই, শুধু যে পিনটা রয়েছে সেই পিনটাই রয়েছে, কোনো চিঠি বা কোনো কিছুই নেই এখানে, জাস্ট পিনটাই রয়েছে। এই যে দেখো এই যে কিছুই নেই, দেখেছো? শুধু জাস্ট এখানে পিনটা রয়েছে, পিনটা দেখানো যাবে না। তো যাই হোক দেখো কিছুই নেই, জাস্ট ফাঁকা। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাগজ টাগজ থাকবে ভেতরটাতে, বাট কিছু নেই, জাস্ট ফাঁকা। তো এটাই হচ্ছে আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি, এটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো প্লিজ আমার দেখবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে।